নমস্কার বন্ধুরা, আজকে মাত্র একটি ডিম দিয়ে আপনাদের আমি একটু মজাদার কেক বানিয়ে দেখাবো। তো আসুন বন্ধুরা, কেকটা আমি কিভাবে বানাই আপনারা দেখবেন। কেক বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, একটি ডিম, 1/4 কাপ চিনি, 1/3 কাপ তেল। এখানে আমি রেগুলার রান্নার তেলটাই নিয়েছি। এখানে আমি একটা বলে ডিমটা নিয়েছি। ডিমটাকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিনি আর ডিম আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নেব। চিনি আর ডিমটাকে আমি ভালো করে মিশিয়ে নেব যাতে চিনির দানাটা গলে যায়। মেশাতে এরকম একটা ফোমি ভাব চলে আসবে। ব্যাটারটাকে আমি আবারও 5 মিনিটের জন্য মিশিয়ে নেব। যত মেশাবো তত কেকটা স্পঞ্জি হবে। ব্যাটারটা আমার মেশানো শেষ। এখন আমি দিয়ে দেব রেগুলার রান্নার তেল। তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা ব্যাটারের সাথে মিশতে যাবে না, এটাকে কিছু সময় নিয়ে ভালোভাবে মেশাতে হবে। তেলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 1 কাপ ময়দা থেকে অল্প অল্প করে মিশিয়ে নেব। ময়দাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব যাতে গুটি গুটি ভাবটা না থাকে। এখন আমি বাকি ময়দাটুকু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। পাউডারটা আমি ছেঁকে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি দিয়ে দিব এখানে 1 কাপ দুধ। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে নিয়েছি গরুর দুধ। আপনারা যদি পাউডার দুধ দিতে চান তাহলে দিতে পারেন। এখন আমি কিছু সময় নিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার রেডি। এখন আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে দিব অল্প পরিমাণে ইস্ট। এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে ডিমের যে গন্ধটা আসে সেটা আসবে না এবং সুন্দর একটি ফ্লেভার আসে। ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম ঘনত্বটা হবে। এখানে আমি একটি স্টিলের বাটি নিয়েছি। বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। এরকম বাটি সবার বাসায় থাকে। আমি এখানে স্টিলের বাটি নিয়েছি। আপনারা চাইলে সিলভারের বাটি দিয়ে কেকটি বানাতে পারেন। এখন আমি এখানে একটি ছাঁকনি নিয়েছি। ছাঁকনির সাহায্যে আমি ব্যাটারটা ছেঁকে নেব। আমি এখানে ব্যাটারটা ভালো করে ছেঁকে নিয়েছি যাতে কেকের মধ্যে গুটি গুটি ভাবটা না থাকে। এখন আমি বাটিটাকে ভালো করে ঝাঁকিয়ে নিব যাতে কেকের ভিতরে কোনো লাম্পস না থাকে। এখন আমি আগে থেকেই চুলার মধ্যে একটু প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিব এখানে কেকের বাটিটা। উপর দিয়ে এখন আমি কিছু কিশমিশ দিয়ে দিব। আপনারা চাইলে কিশমিশটা নাও দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো হিটে রেখে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন আপনারা কেকটা আমার কতটা ফুলে গেছে।
এখন আমি কেকটা চেক করে নিব একটি টুথপিকের সাহায্যে। দেখে নিব কেকটার ভিতরে কাঁচা ভাব আছে কিনা। তো দেখুন বন্ধুরা, টুথপিকটা আমার পুরো ক্লিয়ার এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। কেকটাকে আমি এখন 5 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। এখন আমি কেকটা আপনাদের কেটে দেখাবো। তো দেখুন বন্ধুরা কীরকম হয়েছে। কেকটা আমার অনেক স্পঞ্জি হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।